বিভাজন হয়, পুরুষ আর প্রকৃতি হয়, তখন এই সমস্ত সৃষ্টি প্রকাশ হয়। পরব্রহ্ম সদাশিব, সেই সদাশিবের হৃদয় থেকে প্রকৃতির জন্ম। তাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, হে অর্জুন, সেই পরম ব্রহ্ম যখন আত্মা রূপে প্রকৃতির প্রত্যেকটা কণায় কণায় বিরাজমান হয়, তখন প্রকৃতি সঞ্চল হয়, ক্রিয়াশীল হয়ে ওঠে। তাছাড়া তো সমস্ত প্রকৃতি জল। সেই পরমাত্মার প্রকাশে এই সমস্ত সৃষ্টি প্রকাশমান এবং ক্রিয়াশীল। তাই ভগবান আরো বলছে, অর্জুন, এই দেহটাই প্রকৃতি, আর এই দেহের ভিতরে যে আত্মা, এই আত্মাই দেহের মূল শক্তি সঞ্চালন। আর আত্মা কখনো কারো প্রতি সে সীমাবদ্ধ নয়, আত্মা সীমায় কখনো থাকে না, অসীম। তাই সেই বাবা অসীম, বাবা হলো অসীম, যার কোনো সীমানা নাই। তাই বলছি, বাবা তুমি ধুমুরধারী, বাবা তুমি ত্রিশূলধারী, তুমি কারো না কারো সত্যম শিবম সুন্দরম। বাবা তুমি ধুমুরধারী, বাবা তুমি ত্রিশূলধারী, বাবা তুমি ধুমুরধারী, বাবা তুমি ত্রিশূলধারী, তুমি কারো না কারো Thank you.